চাঁদাইতে অনুষ্ঠানে বেশিরভাগ কিনে, কেননা ওই যে তারা গার্লফ্রেন্ডকে গিফট করে। তারপর যেরকম আশা করা যায় ওরকম যায় না। ধরেন রমজান মাসে এবারকার মার্চ মাস বলে একটু ভালো যাচ্ছে, প্রোগ্রাম বেশি পড়ছে, অফিস আদালতে ফুল যাচ্ছে বেশি। তাছাড়া ফুলের দাম মোটামুটি পাচ্ছি, মানে এই 20 রোজার পর থেকে ফুলের দাম একটু ভালো পাচ্ছি আমরা। রমজান মাসে ফুল বেশি কেনা হয় কিন্তু দাম কম থাকার কারণে, কিন্তু যখন দাম বেশি থাকে তখন মনে করেন বেশি কেনা হয় না। যেমন রমজান মাস বাদে যখন যে দিনগুলো আসবে সেই দিনগুলোতে ফুলের দাম বেশি থাকে, তখন ফুলের চাহিদাও থাকে বেশি, দামও থাকে বেশি, তো ওই হিসাবে আবার ফুল কেনা হয় বেশি। বুঝতে পারছেন, বেশি টাকা দিয়ে খরচ করা হয় ওখানে ফুলে। ধরেন এখন আজকে 10,000 টাকার ফুল নিলাম, কিন্তু রমজান মাস গেলে ওই ফুলটাই আপনার 30,000 হয়ে যায়। যশোর, তারপরে গাজীপুর, ময়মনসিংহ, বিভিন্ন জেলা থেকেও আসে, আবার ইন্ডিয়া থেকেও আসে, চায়না থেকেও আসে। কোনটা? গোলাপ ফুল এক একটা 20 টাকা করে, লালটাও 20 টাকা, তারপর রজনীগন্ধা 10 টাকা, তারপরে লিলি ফুল আপনার 400 টাকা, গ্রিন মামা 21 টাকা আপনারা 50 টাকা। দাম নেওয়ার কারণ এক পিস খুচরা বেচলে তার ওরকম লাভ হয় না ভাই। খুচরা রেট খুচরা, পাইকারি রেট আবার ধরা হয় অন্যরকমভাবে। ঠিক আছে, পাইকারি রেট সবাইকে বলা যায় না, যেমন পাইকারি রেট ধরেন 800 এরকমের মধ্যে। বুঝতে পারছেন, দোকানের স্টাফও বলতে পারেন, আবার মহাজনও বলতে পারেন। ঈদের সময় আমাদের অনেক ফুল যায়, চাঁদাইতে প্রচুর ফুল আসে, দেশি বিদেশি ফুল, এবং কাস্টমারও বেশি হয়, অনেক ফুল দিতে হয় আমাদের চাঁদাইতে। এই রোজার মাসে চাঁদাইতে অনেক ফুল যায়, ঈদের দিনও যায়, ঈদের পর দিনও যায়। কেননা আমাদের বিয়ের যে অনুষ্ঠানগুলো একটা রোজার মাসে তো অনেকেই বন্ধ, ধর্মীয় অনুষ্ঠানগুলো, তখন দেখা গেছে এই ঈদের সময় শুরু হয় বিয়ের অনুষ্ঠানগুলো, বিভিন্ন ফুলের থাকে, আমাদের শর্ট থাকে। সেই ক্ষেত্রে আমাদের এবার তো বর্ষায় অনেক ফুল নষ্ট হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণে ফুল লাগবে, ততটুকু সম্ভব আর কি আমরা সংগ্রহ করার চেষ্টা করব। ফুল তো এখন এই রমজান মাসের যে আপনার অনুষ্ঠানগুলো হয় সেমিনারের জন্য, ইফতার পার্টির, বিয়ার ফুল কম যায়, কিন্তু চাঁদাই থেকে বা ঈদের পর থেকেই বিয়ার অনুষ্ঠান শুরু হয়। গাহরুদের স্টেজ, বাসরঘর, গাড়ি সাজানো, এই ফুলগুলোই বেশি যায়। আর এমনি চাঁদাইতে বিভিন্ন ফুলের স্টিক যায়, তোরা গোলাপ যায়, রজনীগন্ধা, গোলাপ, লিলি, চায়না, এগুলো যায়। কিন্তু নর্মাল যে গাঁদা ফুলগুলো এগুলো ঈদের পর থেকে শুরু হয়। চাঁদাইতে অনুষ্ঠানে বেশিরভাগ কিনে, কেননা ওই যে তারা গার্লফ্রেন্ডকে গিফট করে, এটার জন্যই বেশি কিনা হয়। এবং বাবা মার জন্য ফুলের তোড়া বানিয়ে নেয়, এটা 30 টাকা রাখে যারা, একটু বাবা মাকে খুশি করার জন্য। এদিকে অনেক ফুল যায়, মিলেই আর কি সব কিছু হয় আর কি। এটা এক এক সময় এক এক রেট যায়। আজকে রজনীগন্ধা আমাকে 10 টাকায় কিনা, দেখে চাঁদের থেকে থাকো 12 টাকা 13 টাকা কিনতে হবে, 20 টাকা বিক্রি করতে হবে, এরকম। গোলাপ আজকে 10 টাকা বিক্রি করতেছি, 8 টাকায় কিনা, দেখা গেছে কিনবে 15 টাকা, 20 টাকা বিক্রি। কিনার প্রতি বিক্রি হবে, ইয়ে হবে, নির্ধারিত হবে, কত কিনা কত বিক্রি।